সুরমা নদীর তীরে গড়ে ওঠা ছাতক কেবল একটি সাধারণ উপজেলা নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের এক জীবন্ত ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। শিল্প ও প্রকৃতির এমন মেলবন্ধন দেশের খুব কম এলাকাতেই দেখা যায়। সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার ছাতক, যার একদিকে বয়ে চলেছে প্রমত্তা সুরমা নদী আর অন্যদিকে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ। ছাতককে বলা হয় শিল্পনগরী, আর এই নামের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে এখানকার ঐতিহ্যবাহী ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। 1940 সালে আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরি নামে প্রতিষ্ঠিত এই কারখানাটি বাংলাদেশের শিল্প ইতিহাসের এক অনন্য মাইলফলক। এটি দেশের প্রথম এবং অন্যতম প্রাচীন সিমেন্ট কারখানা। দেশভাগের আগে ও পরে এই ফ্যাক্টরি অঞ্চলের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন এনেছিল। এই ফ্যাক্টরির সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর দীর্ঘ রোপওয়ে বা রজ্জুপথ। ভারতের মেঘালয় রাজ্যের ভোলাগঞ্জ থেকে রোপওয়ের বালতি বা বাকেটের মাধ্যমে চুনাপাথর ভেসে আসতো ছাতক ফ্যাক্টরিতে। আকাশের বুক চিরে মাইলের পর মাইল ঝুলে থাকা সেই বাকেটগুলো দেখার জন্য একসময় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো। ছাতকের এই ফ্যাক্টরি শুধু সিমেন্টই উৎপাদন করেনি, তৈরি করেছে হাজারো মানুষের কর্মসংস্থান। শিল্পের পাশাপাশি ছাতকের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় চোখজোড়ানো। পাহাড়ের নীলিমায় ঘেরা এই শহর পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। ছাতক এমন এক শহর যেখানে যন্ত্রের গর্জন আর প্রকৃতির নীরবতা একসাথে সহ অবস্থান করে। একদিকে প্রাচীন ফ্যাক্টরির ঐতিহ্যের হাতছানি, অন্যদিকে সুরমা নদীর শান্ত বয়ে চলা। সব মিলিয়ে ছাতক তার নিজস্ব স্বকীয়তায় অনন্য এবং বাংলার এক গর্বিত শিল্পনগরী। ছাতক যাত্রার মূল উদ্দেশ্য ছিল প্রবাসী বন্ধু নাইমের প্রবাসী বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করা।